আল্লাহ যে আমাদেরকে এরকম একটা খুশির সংবাদ শুনেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আমরা গরিব মানুষ 10 বছর যাবত লাইসেন্স ভাড়া নিয়ে চালাইতেছি, লাইসেন্স ভাড়া দিতে না বলে আমাদেরকে ঘাট ধরবে এরকম বলে আমাদের অন্তর ফেটে যায়। তখন আমরা আল্লাহর কাছে বলছি, নামাজ পড়ে দূরে কার নামাজ পড়ে, আমি বাসায় যাই নাই, উজু করে নামাজ পড়ছি, আল্লাহরে বলছি আল্লাহ তুমি এই লাইসেন্সগুলো বাতিল করে দাও, লাইসেন্স ওরা আমাদেরকে জুলুম করতেছে, আল্লাহ আমাকে টাকা দিতে পারতেছি না, এই জন্য আমাকে ঘাট ধরবে, আল্লাহ বেইজ্জত করতেছে, আস্তে আস্তে আমাকে মারতেছে, মারার জন্য ঘাট ধরতেছে এরকম। আমি আল্লাহর কাছে বলছি, ও কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ে, আমার চুপ দাঁড়িয়ে সব ভিজে গেছে, কেউ ছিল না মসজিদ তখন 10টা 10:30টার মতো হবে। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি এই লাইসেন্সের মালিকদেরকে তুমি খতম করে দাও, মাস লাইসেন্সের আমাদেরকে এরকম নির্যাতন করতেছে, আল্লাহ তুমি এগুলো এই জন্য আমি আল্লাহর বলছি আল্লাহ আজকে আমাদের খুশির খবর শুনেছি, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি। আমাদের লাইসেন্স যতক্ষণ পর্যন্ত পাবো না আমাদের গাড়িতে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। যদি আমাদের বুকে তাজা রক্ত দিতে হয় যারা তাজা রক্ত দিবে, মরে যাবো, তারপর রাজপথ ছাড়বো না। আমরা একটা চিন্তা ছিলাম, আমাদের কক্সবাজারে এই শ্রমিক জনতার আন্দোলনে আমরা অনেক বাধায় ছিলাম। আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের অনেকে আমাদের পক্ষে সাপোর্ট দিয়েছে, আমাদের সমর্থন করেছে, কিন্তু আমরা সমর্থন পাইনি পৌরসভার থেকে, পৌরসভা ম্যাম থেকে আমরা পাইনি। আমরা আজকে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা পৌরসভা প্রশাসক থেকে আমরা 50% আমরা সমর্থন পেয়েছি। আজকে আমরা শ্রমিক জনতার পক্ষ থেকে পৌরসভার প্রশাসককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা এখনো কিন্তু আমাদের পক্ষে ফুরার রায় না আসা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আমাদের পক্ষে যদি সঠিক যদি রায় না আসলে আমরা রাজপথ ছাড়ব না। আমরা এমনকি কক্সবাজার শ্রমিক জনতা রক্ত দিয়ে আমরা বুঝাই দেব শ্রমিক আন্দোলন কাকে বলে। আমরা তো অতীতেও কষ্ট পেয়ে আসছি, অতীতের মানুষের কাছে বৈষম্য শিকার হয়ে আসছি। আমাদের এখন এই যে আমাদের প্রতি অন্যায় করা হবে, সেখানে পাইলেও আর কি পাবো। কিন্তু যদি কোনো কারণে এই রায় সঠিকভাবে না হতো, এই রায় যদি কখনো যদি শ্রমিকদের পক্ষে না আসতো, সঠিক তথ্য নিয়ে এই পৌরসভা সমাধান করতে না পারতো, আপনাকে আজকে আপনাদের মাধ্যমে জানাই আমরা এখন পৌরসভার শ্রমিক নিয়ে কাজ করতেছি। এটা পুরো কক্সবাজারের শ্রমিক আমাদের সাথে আন্দোলনে যুক্ত। সারা বাংলাদেশে আমরা আন্দোলন সৃষ্টি করার জন্য অলরেডি পরিকল্পনা নিয়েছি যে এই অন্যায় মেনে নেওয়া হবে না, এই রায় মেনে নেওয়া হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের কক্সবাজার সমস্যা কক্সবাজার সমাধান হচ্ছে, যেহেতু আমাদের অলরেডি ঢাকা পর্যন্ত যেতে হচ্ছে না, সারা বাংলাদেশে চলা যাচ্ছে না। আমাদের শ্রমিকদের পক্ষে সারা বাংলাদেশে আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং তারা বলছে ওইখানে কি হয় দেখেন, না হলে আপনাদের দাবি আদায় করার জন্য আমরা ঢাকার মধ্যে যা যা করতে হয়, এমনকি আপনাদের জেলায় যদি যেতে হয় আমরা আপনাদের সাথে যাব। আমাদের ছিল, কারণ আমাদের যৌক্তিক দাবিটা হলো যে আমরা কাউরে খুশি করতে চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না, আমরা চাই শুধু যার হক সে পাক। আমি একজন গাড়ির মালিক, আমি নিজে চালক, আমার লাইসেন্সটা যেন আমি পাই। কিন্তু আমি গাড়ির মালিক না, আমি লাইসেন্সের মালিক। গুলশান বানাতে বসে বসে আমি ভাড়া খাবো, এই কক্সবাজার আল্লাহ রহমতে এই শ্রমিক বাসী থাকা অবস্থায় এই আইন এখানে আমি শুকরিয়া আদায় করি আপনাদের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে এই যে মানুষের জয় অন্তত আমরা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, ওনাদের মুখ থেকে যেটা বের হয়েছে একটা জিনিস যে কক্সবাজারের মধ্যে লাইসেন্স বাড়ার হবে না, আমরা শুকরিয়া। এমন প্রকৃত মালিকদেরকে লাইসেন্স দেওয়া হবে, এখানে আর কোনো রকমের দুর্নীতি হবে না, এটা সবাই একমত। আমার এখনো পর্যন্ত ভালো লাগতেছে না। আমার তখনই ভালো লাগবে যখন আমার শ্রমিকরা আন্দোলন করে ওদের হক ওরা নিজের গাড়ির মধ্যে লাইসেন্স লাগাতে পারবে, তখনই আমি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগবে। কিছু নাই, কারণ সামনে তো আমার এখনো অনেক কিছু বাকি। আমি এখন কেন খুশি হব? এখন খুশি হয়ে বসে থাকবো, শয়তানগুলি ওইখান থেকে পাক পাঠাবে। আপাতত খুশি হচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমার হক আমি পাচ্ছি না। কর্মসূচি থাকবে, তবে এটা দাফে দাফে, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের ওনারা মুখে যে কথাটা বলছে এটা যদি বাস্তবায়ন যদি হয়ে থাকে তাহলে আমরা ঘরে ফিরে যাব। আর যদি না হয় সেটা এই যে কক্সবাজার থেকে পৌরসভাতে শুরু করে কক্সবাজার জেলা থেকে শুরু করে সারা বাংলাদেশে হবে, এটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ।